96 আওয়ামী লীগ আর 2014 অথবা 2018 2024 আওয়ামী লীগ, এদের কি গঠনতন্ত্র আমূল চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয় নাই তো, নেতৃত্বের ক্যারেক্টারে চেঞ্জ হয়েছে। তো এই যে আমি বললাম যে 1 লাখ লোক আছে ধরেন আপনি, এই 1 লাখ লোকের কারণে আওয়ামী লীগের চেহারা পাইছে। তো এই লোকগুলি প্রত্যেকটা লোক দল করার কারণে কেবল নয়, তার ব্যক্তিগত চরিত্রের কারণে তারা অপরাধী, এবং এই প্রত্যেকটা লোকের সাজা হওয়া উচিত। কিন্তু আপনি বাকি লোকদেরকে ইগনোর করবেন? বাকি লোকের কি সাংবিধানিক অধিকার নাই দল করার? তো সেটা। আর আপনি যদি বলেন যে হ্যাঁ গণহত্যা, আমাদের 2024 যে গণহত্যা খুবই ন্যাক্কারজনক গণহত্যা। তো আমি 2024 গণহত্যাকে আমি যতই গুরুত্ব দেই না কেন, আমি কি 1971 গণহত্যাকে গুরুত্ব দিব না? তাহলে 71 যারা গণহত্যার জন্য যারা দায়ী, তারা কি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে? তো তাদেরকে কেন আপনি এই কথা এখন বলবেন না? তাদেরকেও নিষিদ্ধ করেন দল হিসেবে। তাদের ওই দাবি আমি দেখি না করতে, বরং যে তারা স্লোগান দিচ্ছে কি গোলাম আজমের বাংলায়, নিজামীর বাংলায়। এটা কেমন হলো ভাই? এই পাকিস্তানকে যে সাপোর্টটা দিয়েছিলাম আমরা, বা তারা দিয়েছিল, এটি তাদের ভুল সিদ্ধান্ত ছিল, এটা অনেকবার তারা বলেছে, এটা রাজনৈতিক ভুল ছিল। কিন্তু ক্ষমা চেয়েছি কি চাইনি এটা নিয়ে কিন্তু অনেকগুলো মানে ডিভাইডেড কথা আছে, অনেকগুলো ডিবেট আছে। এক পক্ষ বলেন যে গোলাম আজম সাহেব নাকি তৎকালীন সময় বলেছিল যে এটা আমাদের ভুল ছিল, আমরা এটা চাই না, আমরা বাংলাদেশপন্থী হতে চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করি, এখনও কিন্তু জামাত বলে। কিন্তু যদি এটাকে কনক্লুশনে আসতে চাই, যদি সরকার মনে করে বা জনগণ মনে করে যে না জামাতকে আরও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এই বিষয়টি নিয়ে আরও ক্লিয়ার স্ট্যান্ড দিতে হবে, আমি মনে করি জামাতে এটা বলা উচিত। তাহলে জামাতে যা নতুন প্রজন্ম আছে, জামাত শিবির কিংবা অন্যান্য যারা আছে, তারা অ্যাটলিস্ট এই যে ট্যাবু থেকে, ফ্রেমিং থেকে বের হয়ে আসতে হবে। 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মূল কিন্তু পয়েন্ট ছিল ফ্রেমিং করা যাবে না। আমরা ফ্রেমিং করতে চাই না, কেউ শিবির, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ, কেউ নারী, কেউ পুরুষ, কেউ ডান, কেউ বাম, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এদেশের নাগরিক। আমরা এই একটা ফ্রেমিংয়ে থাকতে চাই, আমরা ডিফারেন্ট বাইনারিতে আনতে চাই না। আমি একটা কথা একটু বলতে চাই ভাইয়ের কথা ধরে। ভাই বলেছিলেন যে আওয়ামী লীগ একমাত্র দল যেটা এক সালে ক্ষমতা হস্তান্তর করেছিল শান্তিপূর্ণভাবে। আমি বলতে চাই যে 2006 সালে যখন বিএনপি ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিল, এটা শান্তিপূর্ণই ছিল। কিন্তু যেদিন শেষ দিন ছিল বিএনপির ক্ষমতার লাস্ট ডে, সেদিন কিন্তু পল্টনে বিএনপি সমাবেশ চলছিল, এবং সেই 28 অক্টোবর 2006 সালে কিন্তু আওয়ামী লীগ মানুষকে যেভাবে পিটিয়ে হত্যা করেছিল শিবিরের, জামাতের লোকজনকে দিকে, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম পিটিয়ে হত্যা করার ইতিহাস আমরা দেখি নাই। তাহলে এই যে সিস্টেমেটিক সৌন্দর্যকে নষ্ট করার জন্য কারিগর হচ্ছে আওয়ামী লীগ, এবং এটি কিন্তু আজকে শুরু হয়নি। আওয়ামী লীগের ইতিহাসের প্রত্যেকটা স্টেপে আওয়ামী লীগ এটা করেছে।